তোমাদের বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে, কি থাকে বলেন? ঝর্ণা থাকে। আর এই ঝর্ণায় যদি তোমরা দৈনন্দিন 5 বার তোমরা গোসল করো, 5 বার কি করো? গোসল করো। হাল আবতা শাইউন মিন দারানিহি, হাদিসের শব্দ। নবী বলেছেন, ও সাহাবীরা, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে? ময়লা বুঝাইবে। নবী বললেন, তোমাদের বাড়ির সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণা। আর এই ঝর্ণায় তুমি কি করো? দৈনন্দিন 5 বার তুমি গোসল করো। একজন মানুষ যদি 5 বার গোসল করে, সাবান টাবান কিছুই না নেয়, তার শরীরে ময়লা থাকবে বলেন? তার শরীরে ময়লা থাকবে না। তো নবীজি বললেন, ঠিক 5 ওয়াক্ত নামাজ, ইসলামের যে দ্বিতীয় ভিত্তি হলো কি? নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ হেফাজত করে, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তার জিন্দেগিতেও গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। এই নামাজও মানুষকে গুনাহ থেকে মুক্তি দেয়। 3 নম্বর হলো কালেমা, নামাজ, রোজা। 3 নম্বর ভিত্তিকে বলে আল্লাহ রাব্বুল আলামিন। এই 30টা রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদান আলাইকুম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছেন। রমজানের রোজা ফরজ করেছেন। নবী বলেন, ওয়া সানাতু লাকুম কিয়ামাহু, আর আমি নবীর সুন্নাত হলো রাতের বেলায় নামাজ পড়া। সুবহানাল্লাহ বলেন। কিয়ামাহু, আল্লাহ বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে দিনের উপর, দিনের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। আর ওয়া সানাতু লাকুম কিয়ামাহু, আর আমি নবীর সুন্নাত হলো রমজান মাসের তারাবির নামাজ পড়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিনের বেলায় রোজাকে ফরজ করেছেন। নবী বলেন, আমার সুন্নাত হলো রাতের বেলায় তারাবির নামাজ পড়া। তারাবির নামাজ পড়া নবী বলেন। সুতরাং ফামান কামা ওয়া সামাহু ঈমানান ওয়া ইহতিসাবান। নবী বলেন, কোন উম্মত যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, ইহতিসাব মানে সওয়াবের আশায় যদি দিনের বেলায় রোজা রাখে, দিনের বেলায় রোজা রাখে, আর রাতের বেলায় যদি সে তারাবির নামাজ পড়ে, খারাজা মিন জুনুবিহি, তার ভিতর থেকে, পাপ থেকে গুনাহটা এমন ভাবে বের হয়ে যায়, নবী বলেন, কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, সে যেন সবেমাত্র কেবলমাত্র আজকে তার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। যেদিন আমি আপনি দুনিয়াতে আসছি, ওই দিনকার আমাদের গুনাহ আছে বলেন? আমাদের জীবনে কোনো গুনাহ থাকে না। নবী বলেন, আল্লাহ তাআলা রমজান মাসে রোজাকে ফরজ করেছে। আমি নবীর সুন্নাত হলো তারাবির নামাজ পড়া। এটা যদি কোনো উম্মত ঈমান এবং ইহতিসাবের সাথে করে, 1 মাস যদি তার জীবন পরিচালনা করে, আমার আল্লাহ তার বাদ বাকি 11 মাসের সব গুনাহ মাফ করে দিয়ে তার জীবনটাকে আমার আল্লাহ একদম একদম সাদা সিধা, একদম শিশু বাচ্চা দুনিয়াতে আসার পর যেরকম তার জীবনে কোনো গুনাহ থাকে না, আমার আল্লাহ আমার আপনার জীবনে ওইরকম ভাবে গুনাহমুক্ত করে দেবে। তাহলে ইসলামের তৃতীয় ভিত্তি হলো রোজা। রোজার মূল মাকসাদ হলো গুনাহকে মিটিয়ে দেওয়া, গুনাহকে। চতুর্থ হলো হজ। হজের মাকসাদ হলো, হজের উদ্দেশ্য হলো, আমার আল্লাহ বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ। নবী বলেন, হজ্জ মাবরুর, কেউ যদি হালাল টাকা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, যদি হজ করে, হজের পুরস্কার হলো, বিনিময় হলো, আল্লাহ তাকে জান্নাত দান করবে। জান্নাত দান করা মানে কি? আল্লাহ তাকে গুনাহমুক্ত করে জান্নাত দিবে। তাহলে চতুর্থ ভিত্তি হলো হজ। এটার মূল কি হলো? গুনাহ মাফ করা, গুনাহ।
যাকাতের মূল উদ্দেশ্য হলো আমার আল্লাহ পাক আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছে, নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত যখন বাড়তে বাড়তে যখন একটা পরিমাণ এসে যায়, পরিমাণটা কি আমার আল্লাহ দেখেন কেমন? আমার আল্লাহ বলেন পরিমাণটা হলো তোমার পরিবার আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার পরিবার আছে, 10 জন থাকুক 7 জন থাকুক, একটা 10 জনের পরিবার থাকলে এই পরিবারের পিছনে ব্যয় করার পর আপনার একটা গাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে, এগুলো সব মানে প্রয়োজনীয় বস্তু তোমার হওয়ার পর এরপর যদি অতিরিক্ত থাকে সেখান থেকে তুমি অতিরিক্ত যখন হবে, তুমি নেশাব পরিমাণের মালিক যখন তুমি হইবা, আর তুমি যখন যাকাত আদায় করবা, আমার আল্লাহ ওই মালটাকে পবিত্র করে দেয়। তাহলে ইসলামের 5টা ভিত্তি হলো, মূল হলো গুনাহ মাফ করা। গুনাহ দেখেন মানুষ স্বাভাবিকভাবে অনেক গুনাহ আমরা করি, কিন্তু মানুষ স্বাভাবিকভাবে 2টা কারণ, কয়টা বলেন? 2টা কারণ, 2টা জিনিসের চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ নির্বিঘ্নে গুনাহ করে, কোনো পরোয়া করে। 2টা জিনিসের চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ বেশি গুনাহ করে। গুনাহ একটা হলো জবান, একটা হলো জিহ্বা, একটা হলো কি বলেন? জিহ্বার চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ গুনাহ করে। আপনি জিহ্বা এমন একটা জিনিস, আপনি যদি নিম্নমানের খাবার আপনি জিহ্বায় দেন, আপনি যদি খাবার খান, আপনার জিহ্বার চাহিদা হলো আর একটু ভালো মানের খাবার, ভালো মানে আপনি নিম্নমান থেকে যখন আপনি মধ্যম পর্যায়ের খাবারের রোজগার আপনার আয়োজন হবে, আপনি যখন মধ্যম পর্যায়ের খাবার খাবেন, একদম নিম্নমানের না, আবার ভালো মানের না, মধ্যম পর্যায়ের খাবারের যোগ্যতা যখন আপনার তৈরি হবে, আপনার সামনে যখন মধ্যম পর্যায়ের খাবার যখন আপনার সামনে আসবে, আপনার জবান, আপনার জিহ্বা চাইবে হচ্ছে আরো উন্নত মানের খাবার খাওয়ার জন্য, আরো উন্নত মানের। এবং এই জিহ্বার চাহিদা বাড়তে থাকে, এক পর্যায়ে যখন একজন মানুষ যখন উন্নত খাবার, আপনি রাজবেলা একত্র খাইতে যান, আপনি পরিবার নিয়ে খাইতে একবেলা খাইতে যান, 5 জন পরিবার নিয়ে খাইতে যান, কোন 3000 টাকা, 5000 টাকা। এক অর্থ যদি আপনি 3000 টাকা যদি খাইতে চান, তাহলে আপনার জিহ্বার চাহিদা আরো বাড়ে। তখন মানুষ করে আস্তে আস্তে জিহ্বার চাহিদা পূরণ করতে গিয়ে এই সুদপুষের সাথে কি যায়, সুদপুষের সাথে, তখন সে অন্যায় ভাবে আমার এক বেলার রাস্তার পরিবারের রাস্তার বিল 3000 টাকা হয়, 3000 টাকা, 5000 টাকা হয়। এই জিহ্বার চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ কি করে? গুনাহ লিপ্ত হয়, সুদপুষে লিপ্ত হয়ে যায়, অন্যায় ভাবে কামাই রোজগার ব্যবসার মধ্যে ঢোকা দেওয়া শুরু করে, সব কিছুর ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে ঢোকা শুরু করে, জিহ্বার চাহিদা। 2 নম্বর হলো লজ্জাস্থান। 2 নম্বর হলো কি বলে? লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ গুনাহ করে। নিজের ঘরে হালাল স্ত্রী আছে, দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকাম হাকিমি বান্দার প্রতি করবে ইসলাম। নবী বলেন তুমি তোমার হালাল স্ত্রীর সাথে খুশ আলাপ করবা, ভালোবাসার গল্প বলবা, প্রত্যেকটা কথার বিনিময় আমার আল্লাহ সৎকার সব তোমার আমলনামায় লিখে দিবেন। সৎকার আমলনামা তোমার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। নিজের ঘরে হালাল স্ত্রী যথেষ্ট সুন্দরী, এই হালাল স্ত্রীর সাথে আমল করার পরেও লজ্জাস্থানের চাহিদা অন্য বেকার নারীর প্রতি তার লজ্জা, বেকার নারীর প্রতি আছে না? অনেক মানুষের ঘরে সুন্দর স্ত্রী আছে, যথেষ্ট সুন্দর স্ত্রী, কিন্তু সে লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে সে বেকার নারী অন্য নারীদের সাথে জিনায় লিপ্ত আছে কিনা বলেন? তার লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে গিয়ে মানুষ গুনাহে লিপ্ত হয়, গুনাহ লিপ্ত হয়। ঠিক রোজা কাকে বলে? আমি এই কথাটা বোঝানোর জন্য এই কথাটা বললাম। রোজা কাকে বলে? রোজা হলো দিনের বেলা তোমার হালাল স্ত্রী আছে, ইচ্ছা করলে তুমি তার সাথে কি করতে পারবে? হালাল স্ত্রী, তার সাথে খুশ আলাপ, তার সাথে আপনার যৌবিক চাহিদা পূরণ করলে অন্য মাসে গুনাহ হবে না। কিন্তু রমজান মাস তোমার ঘরে হালাল স্ত্রী, কিন্তু আল্লাহর নিষেধ আছে যে রমজান মাসে তুমি তোমার স্ত্রীর সাথে দিনের বেলায় মিলিত হতে পারবে না। তোমার ঘরে হালাল খাবার আছে, পর্যাপ্ত পরিমাণে হালাল খাবার আছে, রমজান মাসে দিনের বেলায় হালাল খাবার তুমি খাইতে পারবা না। এর নাম হলো রোজা, মানুষ যে
ওই চাহিদাগুলোকে দমন করতে পারলে, ওই চাহিদাগুলো যদি সে রমজান মাসে কন্ট্রোল করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চাহিদাকে কন্ট্রোল করার পর আর রমজানের যে ফজিলত, রমজানের যে আমলগুলো আছে এগুলো করলে আমার আল্লাহ 11 মাসের বাদবাকি 11 সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এটাকে রোজা বলা হয়। রোজা বলা হয় আল-ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন আস-সুবহি সাদিক ইলা গুরুবি শামস। রোজা বলা হয় খাওয়া এবং পান করা, খাওয়া এবং পান করা এবং স্ত্রী সহবাস, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত এই কাজগুলো না করার নাম হলো রোজা। হলো কি বলে? রোজার মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা আমল, কয়টা আমল বলে? দুইটা। একটা হলো রমজান মাসে রোজা রাখা, রমজান মাসে রোজা রাখা। 2 নম্বর হলো তারাবির নামাজ পড়া। তারাবির আমাদের প্রশ্ন করতে পারে যে তাহলে মাঝখানে ফরজ নামাজ পড়তে পারে, এটা তো ফরজ, এটা তো রমজানের ভিতরে ফরজ, রমজানের বাইরে ফরজ, রমজানের ভিতরে ফরজ, রমজানের বাইরে এটা তো সাধ্য কোনো সুযোগ নাই। কিন্তু নবী বলেন রমজান মাসে শুধু বান্দা এই দুইটা আমল করে, দুইটা আমল করে। রোজার দিনের বেলা রোজা রাখলো, রাতের বেলা কিয়াম করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি নামাজ পড়লো, তারাবি নামাজ পড়লো, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে একদম সত্য, একদম মাসুম বাচ্চা যেরকম তার গুনাহ নাই, তার জীবনটাও আমার আল্লাহ ওইভাবে করে দেবে। সুবহানাল্লাহ। সে রমজান চলে আসছে, রমজান চলে আসছে। রমজান আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মাত্রা বাড়িয়ে দিতেন। আমাদের বাড়িয়ে দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ কিছু মুসলিম ভাইরা আছে রমজান মাস আসলে অটোমেটিক তারা পরিবর্তন হয়, কিন্তু রমজানের পরে আবার তারা কি হয়ে যায়, আমার আগের মতো হয়ে যায়। অথচ নিজের একটা হাদিস আছে, নিজে বলেন তোমার পূর্বের কোন আমল কবুল হয়েছে কিনা এটা বোঝার আলামত হলো যে আমলটা তুমি করছো এটা যদি পরবর্তীতে আবার করো, পরবর্তীতে আবার করো, পরবর্তীতে করো যদি তোমার আগ্রহ হয়, আগ্রহ পয়দা হয়, তাহলে বুঝতে হবে তোমার আমলটা কি হয়েছে আল্লাহর দরবারে কবুল। এই জন্য মেরে দোস্ত বুঝবো সামনে রমজান আসছে, আগামীকাল থেকে হয়তো রমজানের বরকত শুরু হয়ে যাবে, রমজানে চাঁদ উঠে যাবে। এই জন্য আমাদের জীবন স্টাইলকে পরিবর্তন করবে 1 মাসের জন্য। মানুষ তো জেলখানায় থাকে, বলেন ঠিক কিনা? আমি আপনি যদি নিয়ত করি একটা মাস আমি রমজানে হক আদায় করবো, আমি রমজানে হক আদায় করবো, খোদার কসম, খোদার কসম, কেউ যদি একটা মাস, রমজানের একটা মাস যদি হক আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করে যদি কাটাইতে পারে, আমার আল্লাহ কারো হাকিমি, আমার আল্লাহ রমজান দিয়েছি মানে তার গুনাহ মাফ করে দেয়। গুনাহ রমজান এই জন্যই দিয়েছে, এই জন্য দিয়েছে। মানে তুই 11 মাস শয়তানের দোকান করে গুনাহ করছিস, গুনাহ 11 মাস আমার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু একটা মাস তোমার জীবনে পেয়েছো, তোমার জীবনে পেয়েছো। এই মাসটা তুমি ঠিক মতো কাজে লাগাও, তাহলে এই মাসের বদলাতে আল্লাহ তোমার পূর্বের সব গুনাহ। তাহলে রমজানের মধ্যে নবীজি আমল মাত্রা বাড়ে, নবীজি বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন আমলের কথা বলছেন। নবীজি রমজানের মধ্যে 4টা কাজ বেশি বেশি করতেন। 1 নম্বর নবীজি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করতেন। কি করতেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমলটা আমরা করব রমজানে বেশি বেশি কালেমা করব, বেশি বেশি। 2 নম্বর আমল নবীজি বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি আল্লাহর কাছে মাফ চাইতেন। দেখেন ভাই, নবীজির মাফ চাওয়া ছিল, নবীজির তো কোনো গুনাহ ছিল না, গুনাহ এরপরেও নবী কি করছেন? নবী হাদিসের মধ্যে বলছেন যে আমি নবী প্রতিদিন কমপক্ষে 70 বার, কোনো রাওয়াত আছে 100 বার, কতবার? 100 বার, কোনো রাওয়াত আছে 70 বার নবী আপনার কাছে গুনাহ থেকে মাফ চাইতেন। এটা নবীর জন্য নয়, এটা নবী উম্মতকে শিক্ষা দিয়েছেন যে ওরা বলেন আমি নবীর গুনাহ নাই, আগে বলে কোনো গুণ নাই, এরপরেও আমি নবী যদি 70 বার 100 বার আল্লাহর কাছে মাফ চাই, তাহলে তোমাদের তো বেগরের হিসাব আল্লাহর কাছে মাফ চাওয়া বলেন ঠিক কিনা? রমজানে যদি বেশি বেশি করি আস্তাগফিরুল্লাহ, 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 এই আমলটা যদি আমি আপনি বেশি বেশি করতে পারি, নবীর আমলের সাথে আমার আমলটা মিশে যাবে। আর নবীর আমলের সাথে আমার আমল যখন মিশে যাবে, নবীর আমলের সাথে আমার আমলটা যখন মিশে যাবে, আমার আল্লাহ কবুল করতে 1 মুহূর্ত দেরি করবে না। সুবহানাল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে পানাহ চাই, মানে আল্লাহ আমি 11 মাস অনেক
কাছে। 3 নাম্বার নবী বেশি বেশি জান্নাত চাইতেন। কি চাইতেন বলেন? জান্নাত চাইতেন আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইতেন। অথচ নবী জান্নাতে না গেলে আল্লাহ পাক গোটা পৃথিবীর কোন নবী কোন মানুষকে আল্লাহ জান্নাত দিবেন? সেই নবী কি করতেন? জান্নাত মানে উম্মতকে শিক্ষা দিয়েছেন, উম্মতকে জান্নাত দ্বারা নবী কি করতেন? বেশি বেশি জাহান্নাম থেকে বাঁচাতে, জাহান্নাম থেকে বাঁচাতে। জাহান্নাম বড় কঠিন জিনিস, কঠিন ভয়ানক জিনিস। জাহান্নামের আগুন এক মুহূর্ত সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। জাহান্নাম তো দূরের কথা, কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো। শাহীদুল মুহাদ্দিস ইবনে হুমায়রা রাহিমাহুল্লাহ একটা বর্ণনা আছে, কবরের আযাব কি পরিমাণ। একজন ঈমানদার যদি সে গুনাহ করে, যদি সে গুনাহ অবস্থায় যদি সে কবরে যায়, তার 1 সেকেন্ড হলেও তার কবরে আযাব হবে। কবরে আযাব হয়তো সে গুনাহ করে মারা গেছে, কিন্তু দুনিয়াতে গুনাহ মাপের কিছু দরজা ওসিলা রেখে গেছে না, ঠিক আছে। যেমন নবীজি বলছেন, মানুষ যখন মারা যায় তার জীবনের সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল খোলা থাকে। কয়টা? 3টা আমল। তার মধ্যে একটা হলো সাদকাতুন জারিয়া, যদি সে কোনো ভালো কাজ দুনিয়াতে করে যায়। সাদকা জারিয়া মানে এমন কাজ, জনকল্যাণকর কাজ, যে কাজের মাধ্যমে মুসলমানের উপকার হয়। মুসলমানের একটা ব্রিজ দিয়ে গেছে, একটা কালপট বানিয়েছে, একটা রাস্তাঘাট বানিয়েছে, একটা মসজিদ বানিয়েছে, একটা মাদ্রাসা বানিয়েছে, মসজিদে সহযোগিতা করছে, মাদ্রাসায় সহযোগিতা করছে, কবরস্থান বানিয়েছে, কবরস্থান সহযোগিতা করছে। এই যে সৎকারে জারিয়া, এটা হলো কবরে মাপ পাওয়ার একটা মাধ্যম। আমি আপনি গুনাহ নিয়ে কবরে গেছি, কিন্তু দুনিয়াতে এমন কোনো কাজ আমি করেছি যে কাজের মাধ্যমে মানুষ উপকৃত হইতেছে, আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ এই কাজের বদলে এরপর কবর আযাব মাফ করে দিবেন। বলে বলুন সুবহানাল্লাহ। শাহীদুল মুহাদ্দিস ইবনে হুমায়রা রাহিমাহুল্লাহ বলেছেন, একজন মুমিন বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায়, তার কিছু না, এক মুহূর্ত হলে তার আযাব এরপর তিনি দুনিয়াতে নেক কাজ করতে আসেন, সে দোয়া করছে, এমন কোন ইলম শিক্ষা দিয়ে গেছেন যে পরবর্তী সেই আমল, সেই ইলম অনুযায়ী মানুষ আমল করতেছে, এটা সে আল্লাহ তাকে মাফ করে দেন। তো শাহীদুল মুহাদ্দিস ইবনে হুমায়রা রাহিমাহুল্লাহ লেখেন, এক রাজা ছিল, এক ধনাঢ্য ব্যক্তি ছিল, ধনাঢ্য, আর এক ফকির ছিল। কি ছিল? ফকির ছিল। তো ফকির যখন প্রতিদিন তার কাছে যাইত, আর ওই ফকিরের জন্য কিছু না কিছু পরিধি রাখতো। প্রতিদিন ধরেন 5 টাকা, ধরেন ওই লোক জানতো, রাজা জানতো, সরকারি একটা বড় চাকরিজীবী, সে জানতো যে আমার দরবারে প্রতিদিন ফকির আসে, এই জন্য ফকিরের জন্য আলাদা এক্সট্রা 5 টাকা রেখে দিচ্ছে। ফকির আসতো, আসতো, এরকম হয়ে চলতেছিল। হঠাৎ করে 3 দিন হয়ে যায়, ফকির আসে, ফকিরা বিজ্ঞানের জন্য ফকির তো নিয়ম মাফিক 3 দিনে 5 টাকা জমা করে। 3 দিন যখন হয়ে গেছে, ওই সরকারের ওই লোকটা চিন্তা করলো, কিনে ফকির কি হলো, ফকির আমার আসে না কেন? 3 দিন হয়ে টাকা জমা হয়ে গেছে ফকিরের বাড়ি। ফকিরের যাওয়ার পর তাকে ফকির ভীষণ অসুস্থ, ভীষণ জিজ্ঞেস করলেন, তুমি কেন আমার বাড়িতে যাও না? তোমার জন্য ফকির আমি টাকা রেখে দিই। তো উনি বললেন, আমি তো অসুস্থ, আমি কিভাবে যাবো? তো বললো, তাহলে তোমার জমানো টাকা, তোমার জমানো টাকা, যখন জমানো টাকা 3 দিনে 15 টাকা যখন দিচ্ছে, দেওয়ার পর ফকির ওই সরকারের ওই কর্মচারী লোকের হাত করছে যে, ভাই আমি 3 দিন তোমার বাড়িতে যাই নাই, তোমার বাড়িতে যাই নাই, এজন্য তোমার আমার প্রতি তোমার এত মহব্বত আর ভালোবাসা, তুমি আমার বাড়িতে চলে আসছো। অথচ টাকাটা ইচ্ছা করলে তোমার কাউকে দিতে পারতাম, কিন্তু টাকাটা জমা করে রাইখা তুমি আমার কাছে নিয়ে আসছো, নিঃসন্দেহে তুমি আমার কাছের মানুষ, তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো। ভাই আমি তো অসুস্থ, আমি মারা যাবো, আমার অসুস্থ হলো, তুমি আমাকে কবরে নামাইবা কেন? তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো, তুমি আমাকে কবরে নামাই, আস্তে নামাইবা। নবীর সুন্নাত হলো মানুষকে কবরে দেখবেন আপনজন ভাবে বলেন, ঠিক কিনা? কবরে কেন বলেন আপনজন কেন নামে? কারণ আপনজন নামলে মাইয়তকে আস্তে ধীরে ধীরে নামাবে। এই জন্য নবীর সুন্নাত হলো কবরের মধ্যে আপনজন নামা, কবরের মাটিটাও আস্তে আস্তে দেওয়া, স্বাভাবিকভাবে দেওয়া, স্বাভাবিকভাবে আস্তে আস্তে দেওয়া। কেন? মৃত ব্যক্তি কষ্ট করে। তো ওই অবসর ওই ফকির বলল, যেহেতু তুমি আমি 3 দিন তোমার বাড়িতে যাই নাই, তুমি আমার কাছে আসছো, নিঃসন্দেহে তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো, আমার ওসিয়ত করো, আমি মারা গেলে
তুমি আমাকে কবরে নামাবে। ওই লোক বলছে ঠিক আছে। কয়েকদিন পর লোকটা মারা গেছে। কয়েকদিন পর লোকটা মারা যাওয়ার পর ঠিক ওই লোক তাকে কবর নামাচ্ছে। কবর নামানোর পর মাটিটাকে দিয়ে আসছে, দিয়া উঠছে। ওঠার পর দেখে যে যেহেতু সরকারি চাকরি করে তার একটা কার্ড থাকে, কি থাকে একটা কার্ড, অফিসে ঢোকার জন্য অনুমতি রাখে না। এই কার্ডটা সে খুঁজে পায় না, বুঝে না পাওয়ার কারণে সে দৃষ্টিদাক্ষিণ হয়ে গেছে। ওই যে ফকিরের কবর, ফকিরের কবরে আমি যখন ভাবছি হয়তো কোনো কারণবশত এই ফকিরের কবরে পড়ে গেছে। এখন ওলামায়ে কেরামের কাছে গিয়ে ফতোয়া চাইছিলাম, কি করবি, কাজ ছাড়া তো আমার চলবে না, চাকরি ঠিক না, কাজ তো আমার লাগবে। ওলামায়ে কেরাম বলছে ঠিক আছে, যেটা আপনার প্রয়োজন আপনি কবর খনন করে দেখেন, সেখানে আসেন, না হলে আপনি। তো ওই লোক মাটি সরাইছে, মাটি সরাইয়া দেখে ঠিক তার কাঠটা ওই মৃত ব্যক্তির বুকের উপর, বুকের উপর। তো ওই সুরঙ্গ দিয়ে হাত দিয়ে ওই কাঠটা আঁকতে দিয়ে কবরের মধ্যে আমরা ধারা দিই না, ভাস দিই না, তো বাসার এসুর তার হাতের মধ্যে লাগার পর এত যন্ত্রণা, এত জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। সে যতই কবরাজ দেখেন, যতই ডাক্তার, কোনোতেই কাজ হয় না, কোনোতে সে পাগল হয়ে গেছে। সামান্য একটু মাসের এসুর, আমাদের তো পেছনে আগে দেওয়া যাচ্ছিল না, কিন্তু বলার তোমার থেকে সামান্য ওষুধ খাইলে ভালো ভালো, কিন্তু এই সরকারি কর্মকর্তা কোনোভাবেই ভালো হয় না, কোনোভাবেই ভালো। ডাক্তার ফের দুনিয়ার সব ডাক্তার দেখাইছে, কবরাজ দেখাইছে, কোনো কিছুতে সকলে এলাকার কিছু মানুষ বুদ্ধি দিল যে তোমার এই যে রোগ, এটা তো স্বাভাবিক রোগ, তারপর কেন ভালো হয় না বুঝি না। এটা বর্তমান জামানার সবচেয়ে বড় বুজুর্গ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহর কাছে যাও, উনি তোমাকে এই হাত বল দেখে বা উনি কিছু তোমাকে পরামর্শ দিতে। তো ওই লোক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবীর কাছে গেলেন, এই ঘটনা 1 বছর হয়ে গেছে। আমি কবর থেকে আমার ওই কাঠটা আনার জন্য হাত দুটো যখন টান দিয়েছিলাম, বাসের সাথে চোট লেগেছিল, এই জন্য এই হাত কোনোভাবে ভালো হয় না। কত ডাক্তার, কত কবিরাজ, কত কিছু দেখাইলাম, কোনো কিছুই থেকে ভালো হয় না। শাহরিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী ছিলেন, বুজুর্গ ছিলেন। কোন ডাক্তার বলেন ভাই, দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন মানুষ তোমার আঙ্গুল ভালো করতে পারবে না। কেন কেন? তুমি যে ফকিরের কবর থেকে তোমার যে কাঠটা আনছো, হতে পারে ফকির এখন সেটার কবর আযাব নাই, কিন্তু কোন সময় কবরে রাখার পর কোন একটা কারণে, কোন একটা গুনার কারণে ফকিরের কবর আযাব শুরু হয়ে গেছিল। আর ওই আযাবের আসর ওই মাসের মধ্যে লাগছে, আর মাসের মধ্যে লাগার কারণে তোমার হাতটা যখন লাগছে, এই হাত জিন্দিগিদার কখনো ভালো হবে না। শাহরিউল্লাহ মুহাদ্দিস বুঝাইলেন যে কবরের আযাব কি পরিমাণ, কি পরিমাণ, যে আযাবের একটা তাসির বাসার মধ্যে লাগছে, আঙ্গুল শুনে সামান্য সাঙ্গুলে যন্ত্রণা সে ঘুমাইতে। এই কথা বলার সাথে সাথে ওই সরকারি শাহরিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহর সামনে বসে বসে অজস্র কাঁদতেছে, সব দিয়ে পানি পড়তেছে, মুরিদরা বসা, হুজুরও বসা। ওই লোক দিয়ে যখন চোখ দিয়ে যখন পানি পড়তেছে, শাহরিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি ওই লোকের চোখের পানি হাতের আঙ্গুল দিয়ে মুছে ওই ব্যক্তি ওই জায়গায় যখন লাগিয়ে দিলেন, লাগিয়ে দেওয়ার সাথে সাথে তার হাতের ব্যথার যন্ত্রণা ভালো হয়ে গেল। বলে বলেন সুবহানাল্লাহ। ওই লোক আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আপনি বললেন এই রোগ ভালো হবে না, কিন্তু এখন আপনি চোখের পানি লাগাইলেন আর ভালো হয়ে গেলেন কেন? শাহরিউল্লাহ মুহাদ্দিস নবী বলেন, তুমি কান্না কেন করলাম? ওই সরকারি লোকটা বলছে, হুজুর আমার ভয় ঢুকে গিয়েছিল, আমি কত নাফরমান করতাম, কত গুনাহ করতাম, কিন্তু একটা কবরের আযাব যদি এই পরিমাণ হয়, এই পরিমাণ কবরের আযাবের আসরটাই যদি এই পরিমাণ বিষাক্ত হয়, না জানি কবর আযাবটা কত ভয়ানক, না জানি জাহান্নামের আযাবটা কত ভয়ানক। এই আযাবের কথা মনে করে আমার চোখ দিয়ে পানি পড়েছে।
আমার ভয় লাগতেছে আমি কি নিয়ে কবরে যাব, আমার কবরে যদি এরকম জাহান্নামের আযাব শুরু হয়ে যায় আমি কিভাবে থাকবো, আমি সেখানে কিভাবে অবস্থান করব, এই ভয়ে আমি কাঁদতেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে আল্লাহর বান্দা, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যখন তুমি কাঁদতেছো, কান্নার কারণে যে চোখের পানি বের হয়েছে, এই চোখের পানির পাওয়ার এত বেশি তুমি জানো না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন নবী বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন মানুষদেরকে ধরার জন্য পাকড়াও করবে, দৌড়ে আসবে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামকে শিকল দ্বারা বেঁধে রাখবে, কিন্তু রাখতে পারবে না। জাহান্নাম গর্জন মেরে জাহান্নামীদেরকে পাকড়াও করার জন্য একদম কাছে চলে আসবে, সকলে ভয় পেয়ে যাবে, ভয় কোনোভাবে জাহান্নাম কাটানো যাবে না। আল্লাহর নবী হুসেন তাই করে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন নবীকে সামান্য একটু পেয়ালার মধ্যে কুদরতি পানি দিয়ে বলবেন, বন্ধু এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করো। জাহান্নামের দিকে নিক্ষেপ করার সাথে সাথে জাহান্নাম পিছন দিকে দৌড়াইতে থাকবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী বলেন, ভাই ওই পানিটা হলো আল্লাহর গুনাহগার বান্দার চোখের পানি। বলেন সুবহানাল্লাহ। আপনি যত গুনাহ করেন, আপনি জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে আপনার দিল থেকে কান্না করে আপনি যখন আল্লাহর ভয়ে ফুটা চোখের পানি ফেলাইছেন, যে পানিগুলো দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন নিভিয়ে দেয়, ওই পানিটাই আমি আপনার আঙ্গুলের মধ্যে লাগিয়ে দিছি, লাগানোর সাথে সাথে আপনার জ্বালাপোড়া ভালো হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস নবী তার মুরিদদেরকে বলে, হে মুরিদরা, এটা কিন্তু আমার কারামত মনে করো না, এটা আমার কারামত। যে যেই সামর্থ্য যেটা সচেতন করে 1 বছর করে ঠিকমতো খাইতে দেবো না, ঘুমাই দেবো না, দুনিয়ার সব কবরাজ দেখাইছে, আর আমি তার চোখের পানি তার আঙ্গুলে লাগাই দিলাম আর ভালো হয়ে গেল, এটা কিন্তু আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের কারামতি না, এটা হলো খুশিয়াতে খোদা তাআলা। আল্লাহর ভয়ে বান্দা যখন কাঁদে, চোখের পানি যখন ফেলে, এই চোখের পানির পাওয়ার এত বেশি, সাধারণত দুনিয়ার এই সামান্য টাকা ছিল না, এই চোখের পানি এত দাম, এই চোখের পানির বদৌলতে আমার আল্লাহ একজন বান্দার গোটা জিন্দেগি পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে আমার কাঁদি, অনেক কাঁদি, আমি নাটক দেখে কাঁদি, সিনেমা দেখে কাঁদি, কেউ কোনো বন্ধু লিপ্তের কাঁদি, কেউ কত কষ্ট কতভাবে কাঁদি, কতভাবে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে। আপনি কবরে চলে যাবেন, কবরে কেমনে থাকবেন, জাহান্নামের শাস্তি আমি কেমনে সহব, এই ভয়ে আপনি কতদিন কাঁদছেন? নবী বলেন, আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, যে 2 ধরনের চোখের উপর আল্লাহ জাহান্নামের আগুন নিক্ষেপ করবেন। 2 ধরনের, কয়টা বলে? 2 ধরনের। মান খাশিয়া মান বাকা বিল্লাহ, হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে জান্নাত জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে যে কাঁদবে, ওই চোখের উপর আল্লাহ জাহান্নামের আগুন নিক্ষেপ করবে। আরেক ধরনের চোখ হলো যে চোখ রাত জেগে মানুষকে কল্যাণ কোনো কাজে পাহারা দেয়, কোনো দিনের কোনো কাজে পাহারা দেয়, দিনের কোনো কাজ করতে গিয়ে যে চোখ জাগ্রত থাকে, ওই চোখের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন নিক্ষেপ করবে। যে কথা বলতেছিলাম, জাহান্নাম থেকে বাঁচার মাস হলো রমজান মাস, কবর থেকে বাঁচার মাস হলো রমজান মাস। নবীজি একটা রমজান মাসে কবর থেকে, জাহান্নাম থেকে বাঁচার একটা সূরা নবীজি বলেন। নবী কি বলেন? মান ফাত্তারা ফিহি সাইমান, কোন ব্যক্তি যদি একজন রোজাদার ব্যক্তি যদি আরেকজন রোজাদারকে ইফতার করে, নবী তাকে 2 রকম কয়টা বলে? 2টা পুরস্কার বলে আল্লাহ তাকে দুনিয়া পুরস্কার। কয়টা পুরস্কার? 1 নাম্বার হলো নবীজি বলেন, কেউ যদি কোনো মানুষকে ইফতার করা, এই ইফতার করার কারণে এটা তার গুনাহ কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, গুনাহ কাফারা হয়ে যায়। আরেকটা হলো তার নাম যদি জাহান্নামের খাতায় লিখে ওই নামটা আল্লাহ এই রোজাদারকে ইফতার করার কারণে আল্লাহ তাআলা কাটিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই সুযোগটাই আমাদের সামনে আসতেছে। আমরা রমজান মাসে যতটুকু পারি, যতটুকু সম্ভব নিয়ত করে প্রতিদিন কমপক্ষে 1 চক্কর হলে ইফতার করাবো। ইফতার করে তো আর বিষয় লাগে না, আপনি করেন আপেল লাগে, মরলা লাগে, বেদার কত বিষয় লাগে, এত ইফতারের পাশে না, আপনি যদি 1 গ্লাস পানি আর একটা খেজুর দিয়ে যদি ইফতার করা, পরিপূর্ণ সওয়াব পেতে পারেন। সওয়াব নেই। আর 1 গ্লাস শরবত
অনেক কিছু খাওয়াইলে আমাদের রোজা ইবাদতের আগ্রহ করে আগ্রহ বেশি করে ইফতারে খাইলে তারাবির মধ্যে মন মানসিকতা থাকে না, মন মানসিকতা থাকে না, বল ঠিক কিনা? এজন্য মেরে দোস্ত বলুন আমরা আমলটা করব। নবীজি রমজান আসতে বেশি বেশি আমল করতেন, কি করতেন? আমল বাড়িয়ে দিতেন। নবীজি বেশি বেশি নামাজ পড়তেন, বেশি বেশি নামাজ পড়তেন, বেশি বেশি দান করতেন। আমরা রমজানকে কেন্দ্র করে আমরা দানের মাত্রা বাড়িয়ে দেবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। গত সময় বলছিলাম যে আমাদের এখানে খতম তারাবি হয়, খতম তারাবি হয় খাতা নেই। আমাদের এখানে প্রতি বছর আলহামদুলিল্লাহ খতম তারাবি হয় 2 জন হাফেজ থাকে। কয়জন বলেন? 2 জন হাফেজ থাকে। এদেরকে খাওয়ানো হবে ইনশাআল্লাহ। কত বছর